প্রথমত হচ্ছে যে যে কোনো ফোল্ডারকে আমরা আমাদের ক্লোতে কিভাবে দেখাই দিতে পারি। যেখানে আমি ধরেন আমি এখানে রেগুলার কাজ করতেছি, আমি এখানে রেগুলার কাজ করতেছি, এই ফোল্ডারটাকে আমি কিভাবে এখানে দেখাই দিছি। যেমন আমার মাই লাইব্রেরি লিখে যে মাই লাইব্রেরিটা তৈরি করা হয়েছে, এখানে কিন্তু আমার দেখেন আমার ক্লো ফেব্রিক, এই ক্লো ফেব্রিকটা আছে কোথায়? এই ক্লো ফেব্রিকটা আছে আমার কম্পিউটারের মধ্যে, ডি ড্রাইভের মধ্যে, এই গ্রাফিক্সের মধ্যে এসে এই যে ক্লো ফেব্রিক আছে। এই ফোল্ডারটাকে আমি কিভাবে আমি ক্লোর সাথে লিঙ্ক করাই দিতে পারি। ঠিক আছে, ক্লোর সাথে লিঙ্ক করাই দেওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটাই আমি এখন দেখাচ্ছি। প্রথম কাজটা হচ্ছে যে আমরা যে ভার্সনে ইউজ করি না কেন, আমরা যদি 25-ও ইউজ করি, অথবা যদি আমরা দেখা যাচ্ছে যে 24-এ ইউজ করি, অথবা তার সাথে লোয়ার গ্রেডের ভার্সন ইউজ করি, সেখানে লাইব্রেরি পাবো। অথবা আমরা 25-এ এসে এখান থেকে আমরা আমাদের লাইব্রেরিটা পাবো। ঠিক আছে, এই জায়গায় নর্মালি আমাদের এইটা থাকে, তাই থাকে না? আর ক্লোজ সেটে ক্লিক করলে ক্লোজ সেট সাইন ইন যদি কোনো লিঙ্ক থাকে, ক্লোজ সাথে কানেক্ট করে দিচ্ছে আমাকে, সেটা থাকে। কিন্তু এই যে মাই লাইব্রেরি লেখা যেটা আছে, এই ফোল্ডারটা কিভাবে আমি অ্যাড করব? এটা অ্যাড করার জন্য আমাকে এই যে প্লাস চিহ্নটা আছে এখানে ক্লিক করতে হবে, ক্রিয়েট এ নিউ লাইব্রেরি। ঠিক আছে, ক্রিয়েট এ নিউ লাইব্রেরিতে ক্লিক করার পর অ্যাড ফোল্ডার লেখা আছে, অ্যাড ফোল্ডারে ক্লিক করলাম। ফোল্ডারে ক্লিক করার পর যে ফোল্ডারটা আমার লাগবে সেই ফোল্ডারটাকে আমি সিলেক্ট করে দিয়ে দিব। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আমি যে অ্যাসেট ফাইলটা দিলাম সেই অ্যাসেট ফাইলটাকে কিভাবে আমরা অ্যাড করব? এই অ্যাসেট ফাইলটা যখন আপনারা ডাউনলোড করবেন তখন এটা নর্মালি জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। জিপটাকে আগে কি করতে হবে? আনজিপ করতে হবে। এটুকু তো পারবেন? ওকে, আনজিপ করার পর আমার দেখেন, আমি আনজিপ করার পর আমার এখানে চলে আসছে এই যে অ্যাসেট লেখা ফোল্ডার চলে আসছে, আসছে না? এই অ্যাসেট লেখা ফোল্ডারটাকে সিলেক্ট করে আমি অ্যাডে ক্লিক করব, সিলেক্টে ক্লিক করে দিব। তাহলেই দেখবেন যে আমার এখানে যেরকম অ্যাসেট ফোল্ডারটা সিলেক্ট হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে, ওইরকম আপনাদের অ্যাড হয়ে যাবে। এখন এই অ্যাসেট ফোল্ডারে অ্যাড হওয়ার পরে আপনি আপনি চাইলে যে কোনো জায়গায় যা যা রাখছেন সেই অনুযায়ী যেতে পারবেন। দেখেন আমার এখানে সব আসছে, আসছে না? মোশন টোশন সব কিছু আসছে। এতগুলো অ্যাওয়ার্ডার আপনারা কেউ দেবে? আমি আপনাদের দিয়ে দিলাম। ওকে, আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে ফেব্রিক। ফেব্রিকটাও ঠিক সেম ভাবে আমি যত যত ফেব্রিক বানাইছি, যত যত ফেব্রিক ডাউনলোড করছি, সবগুলো এক জায়গায় রাখছি আর ওটাকে দেখাই দিছি। আপনাদের কাজের সময় যখনই কোনো জায়গায় আপনারা সেভ দিতে যাবেন, যেমন ফারার যে কোশ্চেনটা ছিল, কোশ্চেনটা ছিল এই যে এই মডুলার লাইব্রেরিতে আমি কিভাবে এটা অ্যাড করব। তাহলে এই মডুলার লাইব্রেরি কই আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। এই মডুলার লাইব্রেরি খুঁজতে গেলে আমাদের 12টা বেজে যাবে। কিরকম 12টা বেজে যাবে? এটা নর্মালি এই ফোল্ডারটা আছে আমাদের, না ডি ড্রাইভে না, সি ড্রাইভের মধ্যে, ডকুমেন্টের মধ্যে। ডকুমেন্ট এখন খুঁজে বের করেন, পয়েন্ট খুঁজে বের করেন। এটা সিএল এর একদম ভিতরের পার্ট। এই পার্টগুলো খুঁজে বের করা ডিফিকাল্ট, অনেক ডিফিকাল্ট। ডকুমেন্ট কাস্টমাইজ নাই, এটা আগে ডকুমেন্টের মধ্যে একটা ফোল্ডারে ছিল, সেটা এখন এই এই জায়গায় নাই। এটা এখন খুঁজে বের করা অনেক টাফ ব্যাপার। এই জন্য আপনাদের সহজভাবে সহজভাবে বুঝাই দিচ্ছি, সহজভাবে বুঝাই দিচ্ছি যে আপনি আসেন, বসেন, কথা আছে। আচ্ছা, নর্মালি নর্মালি আমরা যেটা করব, নর্মালি আমরা যেটা করব এই জায়গাটা এই মডুলার লাইব্রেরির মধ্যে সেভ দেওয়ার চেষ্টা করব না। কারণ এটার লিঙ্ক খুঁজে পাওয়া এখন আর সহজ না, এটা অনেক অনেক কঠিন হয়ে গেছে। আগে যেরকম সহজ ছিল, সহজে আমরা এখানে সেভ দিতে পারতাম, এটা এখন এই জায়গায় নাই। এটা এখন ইন্টারনালে অনেক দূরের একটা লিঙ্কে আছে। তো আপনারা যেটা করবেন, যেভাবে আমি অ্যাসেট অ্যাড করা শিখিয়ে দিলাম, এই অ্যাসেটে যাই আপনারা অ্যাড করেন। আর সব সময় বেটার আপনার টি শার্ট বলেন বা যেটাই বলেন, আপনার এটা এখন ফারাক থেকে প্রশ্নটা শুনতে হবে।